তোমাদের কি মনে আছে একটা বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ? এই গল্পটা লিখেছিলেন জুল ভার্ন। গল্পে দেখানো হয়েছে এক তরুণ আর তার অধ্যাপক কাকা কিভাবে আগ্নেয়গিরির মুখ দিয়ে পৃথিবীর একেবারে কেন্দ্রের দিকে যাত্রা করে। গল্পটা পড়লে সত্যিই মনে হয় আমরাও যেন পৃথিবীর ভেতরে ঢুকে পড়েছি। কিন্তু একটু ভেবে দেখো তো, এটা কি সত্যি সম্ভব? মানুষ কি আদৌ পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে পারে? উত্তরটা আমরা আগের ভিডিওতেই পেয়েছি। না, বাস্তবে গর্ত খুঁড়ে পৃথিবীর ভেতরে ঢোকা সম্ভব নয়। তবুও এই গল্পটা আমাদের একটা দারুণ কাজ করে দেয়। এটা আমাদের কৌতূহল জাগিয়ে তোলে, আর সেই কৌতূহল থেকেই শুরু হয় বিজ্ঞানের পথ চলা। আশা করি তোমরা পার্ট 1 ভিডিওটা মন দিয়ে দেখেছ। আজকের এই পার্ট 2 ভিডিওতে আমরা একেবারে সেই জায়গা থেকে শুরু করব যেখানে আমরা নিজেরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঠিক ধরেছ। এখন আমরা জানব ভূত্বক, অর্থাৎ পৃথিবীর সেই স্তর যার উপর শহর, গ্রাম, পাহাড়, নদী সব কিছু দাঁড়িয়ে আছে। তাই মন দিয়ে শোনো, কারণ এখান থেকেই শুরু হচ্ছে পৃথিবীর ভেতরের স্তর বিন্যাসের আসল গল্প। পৃথিবীর 3টি প্রধান স্তর। চলো খুব পরিষ্কার করে দেখি। পৃথিবীর ভেতরে প্রধানত 3টি স্তর আছে। 1. ভূত্বক বা ক্রাস্ট, সবচেয়ে বাইরের স্তর। 2. গুরুমণ্ডল বা ম্যান্টেল, ভূত্বকের নিচে বিশাল স্তর। 3. কেন্দ্রমণ্ডল বা কোর, পৃথিবীর একেবারে কেন্দ্র। এখন আমরা ফোকাস করব প্রথম স্তর ভূত্বক নিয়ে। আপেলের উদাহরণে ভূত্বক বোঝা। ভূত্বক বোঝার জন্য একটা সহজ উদাহরণ নিই। ভাবো, তোমার হাতে একটা আপেল আছে। আপেলের খোসা খুব পাতলা, কিন্তু ভেতরের অংশটা অনেক বড়। ঠিক তেমনি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর ভূত্বক গোটা পৃথিবীর তুলনায় অত্যন্ত পাতলা। এই উদাহরণটা মনে রাখলে ভূত্বকের ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। ভূত্বকের পুরুত্ব কত? ভূত্বকের পুরুত্ব কিন্তু সব জায়গায় একরকম নয়। মন দিয়ে শোনো। মহাসাগরের নিচে ভূত্বক গড়ে মাত্র 5 কিলোমিটার গভীর। মহাদেশের নিচে তা বেড়ে দাঁড়ায় প্রায় 60 কিলোমিটার। সব মিলিয়ে বলা যায় ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার। সীমা কি? এখন আমরা ভূত্বকের নিচের অংশটা বুঝব। সহজ ভাষায় বললে, মহাসাগরের নিচে যে ভূত্বক রয়েছে সেটা মূলত তৈরি সিলিকন বা এসআই এবং ম্যাগনেসিয়াম বা এমজি দিয়ে। এই অংশটিকেই বলা হয় সীমা। এবার জানব সীমার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। সীমার বৈশিষ্ট্য। সীমা হল তুলনায় ভারী স্তর। এই স্তর প্রধানত ব্যাসাল্ট জাতীয় শিলা দিয়ে গঠিত, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এই স্তরের ঘনত্ব 2.8 থেকে 2.9 গ্রাম পার ঘনসেমি। গড় গভীরতা 5 কিমি। সিয়াল কি? এবার আসি ভূত্বকের ওপরের অংশে। মহাদেশের নিচে যে ভূত্বক রয়েছে তা প্রধানত তৈরি সিলিকন বা এসআই এবং অ্যালুমিনিয়াম বা এএল দিয়ে। এই অংশটির নাম সিয়াল। এবার জানব সিয়ালের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। সিয়ালের বৈশিষ্ট্য। প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দিয়ে গঠিত, সীমার ওপরে অবস্থিত। সিয়ালের গড় গভীরতা 30 থেকে 60 কিমি। সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এই স্তরের ঘনত্ব 2.6 থেকে 2.8 গ্রাম পার ঘনসেমি। ভূত্বক সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। এই অংশটা খুব ভালো করে মনে রাখবে। ভূত্বক হল পৃথিবীর সবচেয়ে বাইরের অত্যন্ত পাতলা স্তর। এই স্তর খনিজ সম্পদে ভরপুর। ভূত্বকের একেবারে উপরে থাকে মাটি। ভূত্বকের প্রায় 47% অংশ জুড়ে আছে অক্সিজেন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হল সিলিকন। আশ্চর্যের বিষয় হল, বায়ুমণ্ডলের তুলনায় অনেক বেশি অক্সিজেন বিভিন্ন যৌগ আকারে ভূত্বকের মধ্যেই জমা আছে। বিযুক্তি রেখা কি? এখন আসি একদম বৈজ্ঞানিক কিন্তু সহজ বিষয়টায়। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ হঠাৎ বদলে যায়, সেই সীমারেখাগুলোকেই বলা হয় বিযুক্তি রেখা। এই রেখাগুলির সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে পারেন কোথায় এক স্তর শেষ, কোথায় আরেকটি নতুন স্তর শুরু। সিয়াল ও সীমা স্তরের মাঝখানে যে বিযুক্তি রেখা আছে তার নাম কনরাড বিযুক্তি রেখা। এতক্ষণ আমরা বিস্তারিতভাবে জেনেছি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর ভূত্বক সম্পর্কে। এখন আমরা ধীরে ধীরে সেই ভূত্বকের নিচে আরও গভীরের দিকে নামব। চলো, আজ আমরা ঢুকে পড়ি পৃথিবীর সবচেয়ে বড় স্তর গুরুমণ্ডলের ভেতরে। গুরুমণ্ডল কি? সহজ ভাষায় বললে, ভূত্বকের ঠিক নিচ থেকে শুরু করে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বভাগ পর্যন্ত যে বিশাল অংশ বিস্তৃত তাকে গুরুমণ্ডল বা ম্যান্টেল বলে। এই স্তরটি প্রায় একই ধরনের ঘনত্বের পদার্থ দিয়ে তৈরি এবং পৃথিবীর আয়তনের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে। গুরুমণ্ডলের প্রধান বৈশিষ্ট্য।
এবার গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো এক এক করে বুঝে নিই। ১. গভীরতা। ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। ২. উপাদান। এই স্তরের প্রধান উপাদান হল লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। ৩. উষ্ণতা। গুরুমণ্ডলের তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। ৪. ঘনত্ব। এখানে পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। গুরুমণ্ডলের ভিতরের স্তর বিভাগ। গুরুমণ্ডল কিন্তু একরকম নয়, একে আবার দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। ১. ক্লোফেসিমা স্তর, 30 থেকে 700 কিমি। গুরুমণ্ডলের ওপরের অংশে প্রায় 30 কিমি থেকে 700 কিমি পর্যন্ত যে স্তর রয়েছে তাকে বলা হয় ক্লোফেসিমা। ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের আধিক্য দেখা যায়। ২. নিফেসিমা স্তর, 700 থেকে 2900 কিমি। এর নিচে 700 কিমি থেকে 2900 কিমি পর্যন্ত অংশটিকে বলা হয় নিফেসিমা। নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের আধিক্য বেশি। বিযুক্তি রেখাগুলি। এবার খুব গুরুত্বপূর্ণ কিছু সীমারেখার কথা জানি। ভূপৃষ্ঠ থেকে গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে তাকে বলা হয় মোহলোভিসিক বিযুক্তি রেখা, সংক্ষেপে মোহ। ক্লোফেসিমা ও নিফেসিমা স্তরের মাঝখানে যে বিযুক্তি রেখা আছে তাকে বলা হয় রেপিত্তি বিযুক্তি রেখা। শিলামণ্ডল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা। ভূত্বক ও গুরুমণ্ডলের ওপরের অংশ মিলিয়ে যে স্তর গঠিত হয়েছে তাকে বলা হয় শিলামণ্ডল। এর গভীরতা প্রায় 100 কিলোমিটার। আমরা যে ভূপৃষ্ঠে বাস করি তাই শিলামণ্ডলেরই অংশ। অ্যাস্থেনোস্ফিয়ার। শিলামণ্ডলের ঠিক নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে একটি বিশেষ স্তর রয়েছে, এর নাম অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর। অ্যাস্থেনোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এখানে পদার্থ গলিত ও নরম প্রকৃতির হয়। অত্যধিক তাপ ও চাপে শিলাগুলি থাকে সান্দ্র, অর্থাৎ অর্ধ তরল অর্ধ কঠিন। সহজ উদাহরণ দিই। পিচ গলালে যেমন হয় বা খেজুরের রস জাল দিয়ে গুড় বানানোর সময় যেমন অবস্থা থাকে, ঠিক সেই রকম অবস্থায় এই স্তরের পদার্থগুলো থাকে। পরিচলন স্রোত, কনভেকশন কারেন্ট। এই স্তরে উত্তপ্ত পদার্থ উপরে উঠে আসে, অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ নিচে নেমে যায়। এইভাবে সৃষ্টি হয় পরিচলন স্রোত। এই পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে আসে, ভূত্বকের গতিবিধির পেছনে বড় ভূমিকা রাখে। ভূমিকম্পের তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে গেলে তুলনামূলকভাবে ধীর গতিতে প্রবাহিত হয়। সমুদ্রের নিচে এই স্তরটি ভূত্বকের খুব কাছাকাছি অবস্থান করে। কেন্দ্রমণ্ডল। এতক্ষণ আমরা ধাপে ধাপে পৃথিবীর ভেতরে নেমে এসেছি, প্রথমে ভূত্বক, তারপর গুরুমণ্ডল। এখন আমরা পৌঁছব পৃথিবীর একেবারে শেষ ও সবচেয়ে রহস্যময় স্তরে, কেন্দ্রমণ্ডল, কোর। এটা শুধু পৃথিবীর কেন্দ্র নয়, এই স্তরের জন্যই পৃথিবী আজ একটি সক্রিয় ও জীবনের উপযোগী গ্রহ। কেন্দ্রমণ্ডল, কোর কি? ভূত্বক ও গুরুমণ্ডলের নিচে পৃথিবীর কেন্দ্রকে চারদিকে ঘিরে থাকা শেষ স্তরটি হল কেন্দ্রমণ্ডল। এই স্তরের পুরুত্ব প্রায় 3500 কিলোমিটার। কেন্দ্রমণ্ডল তৈরি হয়েছে অত্যন্ত ভারী লোহা Fe ও নিকেল Ni দিয়ে। এই কারণেই একে বলা হয় নিফে স্তর। গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘনসেমি। তবে মনে রাখবে, কেন্দ্রমণ্ডলের সব জায়গায় তাপ, চাপ ও ঘনত্ব একরকম নয়। এই পার্থক্যের ভিত্তিতেই বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছেন। কেন্দ্রমণ্ডলের দুটি অংশ। অন্তঃকেন্দ্রমণ্ডল, ইনার কোর। এটি পৃথিবীর একেবারে কেন্দ্রের চারদিকে অবস্থিত। গভীরতা প্রায় 5100 কিমি থেকে 6370 কিমি। এখানে চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। এত বেশি চাপের কারণে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে। যদিও তাপ অত্যন্ত বেশি, চাপের জন্যই পদার্থ গলতে পারে না। বহিঃকেন্দ্রমণ্ডল, আউটার কোর। অন্তঃকেন্দ্রমণ্ডলের চারদিকে ঘিরে থাকা স্তরটি হল বহিঃকেন্দ্রমণ্ডল। গভীরতা প্রায় 2900 কিমি থেকে 5100 কিমি। চাপ ও তাপ অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। পদার্থ এখানে থাকে অর্ধকঠিন বা সান্দ্র অবস্থায়। এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য হল এখানকার গলিত লোহা পৃথিবীর অক্ষের চারদিকে প্রচণ্ড গতিতে আবর্তিত হয়। পৃথিবীর চৌম্বকত্বের রহস্য। এই ঘূর্ণায়মান গলিত লোহা এক ধরনের বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করে, আর সেখান থেকেই জন্ম নেয় পৃথিবীর চৌম্বকত্ব। এই চৌম্বকত্ব সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে, দিক নির্ণয়ে কম্পাসকে কাজ করতে সাহায্য করে, জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিযুক্তি রেখা।
এখন কেন্দ্রমণ্ডলের সঙ্গে যুক্ত দুটি গুরুত্বপূর্ণ সীমারেখা জেনে নিই। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তিরেখা অবস্থিত তাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তিরেখা। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে যে সীমারেখা আছে তাকে বলা হয় লেহম্যান বিযুক্তিরেখা। আজ আমরা পৃথিবীর একেবারে গভীরে পৌঁছে কেন্দ্রমণ্ডলের রহস্য জানলাম। এই অধ্যায়ের শেষে যদি তোমার মনে থাকে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং এদের বৈশিষ্ট্য ও বিযুক্তিরেখাগুলি, তাহলেই বুঝব পৃথিবীর অন্দরমহল অধ্যায়টা তুমি সত্যিই বুঝে ফেলেছ। এই অধ্যায়ের সম্পূর্ণ নোটস পেতে এবং ফ্রিতে মক টেস্ট দিতে কিউলিস্ট অ্যাপ ডাউনলোড করো।